আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং যারা একদম নিউ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ জুন 2024 থেকে নিউ সিলেবাস শুরু হচ্ছে, তোমাদের জন্য থাকছে আজকের এই ভিডিওতে ইতিহাসের প্রথম অধ্যায়ের আরও 40টি 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। ইতিহাসের আমি প্রথমে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে প্রথম অধ্যায় থেকে 40টি প্রশ্ন উত্তর আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আরও 40টি প্রশ্ন উত্তর থাকছে, তোমরা প্রত্যেকে ভিডিও দেখো এবং প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। এবং যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছো তারা সোমনাথ একাডেমি থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে 7টা সাবজেক্টেরই এইভাবেই অধ্যায় টু অধ্যায় নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিতে পারো। তো চলো 42 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল স্থাপন করেন? উত্তর লিখবে জর্জ অকল্যান্ড। 43 দেখো, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা লিখবে জেমস মিল। 44 1835 খ্রিস্টাব্দে মিনিটের প্রবক্তা হলেন টমাস মেকলে। 45 দেখো, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? লিখবে 1842 খ্রিস্টাব্দে। 46 অযোধ্যা প্রদেশে স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন? উত্তর হচ্ছে সাদাত খাঁ। 47 ঔরঙ্গজেবের মৃত্যুর পর মারাঠা সিংহাসনে বসেন শাহুজি। 48 দেখো, বাংলার সুতানুটি গ্রামে বাণিজ্য কুটির স্থাপিত হয়? উত্তর হচ্ছে 1690 খ্রিস্টাব্দে। 49 ইংরেজরা ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিলেন ভারতের কোথায়? লিখবে মাদ্রাজে। 50 নম্বরের প্রশ্ন, ফারুকসিয়ারের ফরমানকে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে অভিহিত করেন কে? উত্তর লিখবে ওরম। 51 দেখো, ড্যাশের আদেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? লিখবে মিরন। 52 কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়েছিল? লিখবে 1793 খ্রিস্টাব্দে। 53 আমিনি কমিশন গঠন করেন? উত্তর লিখবে ওয়ারেন হেস্টিংস। 54 উদয় লালার যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর হচ্ছে 1763 খ্রিস্টাব্দে। 55 দেখো, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর লিখবে দাদাভাই নওরোজি। দেখো, সোমনাথদার কোচিং সেন্টার, এটা হচ্ছে আমার নিজস্ব মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা নোট সংগ্রহ করতে চাইছো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। 56 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দে। লিখবে। 57 মোট সনদ আইন প্রবর্তিত হয়েছিল? 4টি। 58 দেখো, অন লিবারেটি গ্রন্থটির রচয়িতা হলেন জন স্টুয়ার্ট মিল। 59 ভারতীয় সিভিল সার্ভিসের জনক হলেন? লিখবে লর্ড কর্নওয়ালিস। 60 নম্বর প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে? 61 ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর লিখবে রমেশচন্দ্র দত্ত। 62 কলিকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? লিখবে উইলিয়াম জোন্স। 63 কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? লিখবে 1800 খ্রিস্টাব্দে। 64 দেখো, কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে রাজা রামমোহন রায়। 65 কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর লিখবে 1817 খ্রিস্টাব্দে। 66 চুয়ে পড়ার নীতির প্রবর্তক হলেন? উত্তর লিখবে মেকলে। 67 দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? লিখবে 1835 খ্রিস্টাব্দে। 68 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? লিখবে স্যার জেমস উইলিয়াম কোলফিল্ড। 69 দেখো, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন? লিখবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এবং দেখো, যারা আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করবে তারা পরীক্ষার মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পাবে। আর একটা কথা মাথায় রাখবে, এই নোটগুলো কিন্তু সারা পশ্চিমবঙ্গে কিন্তু আমার নামগুলো তুলে দিয়ে কিন্তু বিক্রি হয়। আর যারা থার্ড পার্টির কাছ থেকে নোট সংগ্রহ করবে তারা কিন্তু আমাদের কাছ থেকে লাস্ট মিনিটের নোট এবং সাজেশন কিন্তু পাবে না। ঠিক আছে, চেষ্টা করো সরাসরি সোমনাথ একাডেমি থেকে নোটগুলো সংগ্রহ করার। 70 নম্বরের প্রশ্ন দেখো, রাজা রামমোহন কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? লিখবেন 1815 খ্রিস্টাব্দে। 71 দেখো, রাজা রামমোহন রায় প্রকাশিত বাংলা সংবাদপত্রটি হলো? লিখবে সংবাদ কৌমুদী। 72 দেখো, রামমোহন রায়কে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলে অভিহিত করেছেন? লিখবে বিপিনচন্দ্র। 73 রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছেন? লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 74 কেশবচন্দ্র সেন প্রকাশিত সংবাদপত্রটি হলো? লিখবে ইন্ডিয়ান মিরর। 75 ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? লিখবে ডিরোজিও। 76 বর্তমান ভারত রচনা করেন? লিখবে স্বামী বিবেকানন্দ। 77 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? লিখবে স্বামী বিবেকানন্দ। 78 দেখো, ভাইকাম সত্যাগ্রহ শুরু করেন? লিখবে শ্রী নারায়ণ গুরু। 79 যত মত তত পথ কথাটি বলেছিলেন?
লিখবে শ্রী শ্রী রামকৃষ্ণ। 80 নম্বরের প্রশ্ন দেখে নাও, মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গমকে। 82 দেখো, সত্যাত্ম প্রকাশ রচনা করেন দয়ানন্দ সরস্বতী। নেক্সট দেখো, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। এই ছিল টোটাল তোমাদের প্রথম অধ্যায়ের 83খানা প্রশ্ন। দুটো ভিডিওতে আমি আপলোড করে দিলাম। প্রথম ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নিতে চাইছো অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।